পর্যটন মৌসুমে পাহাড়ের জেলাগুলোয় ভিড় দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন পাহাড়ে? দেখুন, গত সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের শুরু পর্যন্ত প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত পাহাড়ের যে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল সে সময় কিন্তু এখানে পর্যটনে অপূরণীয় ক্ষতি হয়েছিল। তবে এখন যে অবস্থা আমরা বলতে পারি যে এখানকার পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, বিশেষ করে হেমন্তের এই সময় থেকে শুরু করে একেবারে পুরো শীত মৌসুম পর্যন্ত খাগড়াছড়িতে পর্যটকদের যে উপস্থিতি সেটি যে অন্য বছরের অন্য যে কোনো সময় তুলনায় বেশি থাকে সে ধরনের এবারও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি এখন যে জায়গাটিতে রয়েছি খাগড়াছড়ির আহ খাগড়াছড়ি সাজেক সড়কের মাঝখানে কিন্তু নকশিপুলি নামে একটা রেস্টুরেন্ট আছে। এখানে আমরা এসে খবর নিচ্ছি সকাল থেকে অন্তত 500 পর্যটক কিন্তু এই রেস্টুরেন্ট তারা আতিথ্যতা গ্রহণ করে এখান থেকে তারা সাজেকের উদ্দেশ্যে গেছে। এবং খাগড়াছড়িতে যে সমস্ত পর্যটকরা কিন্তু বেড়াতে আসে তাদের অধিকাংশই গন্তব্য থাকে সাজেক উপত্যকায়। সেখানে তারা একদিন ভ্রমণ করার পরে পরবর্তীতে খাগড়াছড়ি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা এবং জেলা পরিষদ পার্ক, সে সমস্ত জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। এখন যেহেতু পাহাড় আসলে একেবারে শান্ত এবং কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে পর্যটকদের ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কার জায়গা নেই। এবং সেই আশঙ্কাহীনতার জায়গা থেকে কিন্তু এখানে পর্যটকরা পাহাড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু আমরা দেখেছি খাগড়াছড়িতে আসছে। বিশেষ করে শুক্র শনিবার, বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন কিন্তু পর্যটকের চাপ থাকে বেশি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আমি কিছুক্ষণ আধা ঘন্টা হয় এখানে এসেছি, কিন্তু আমি দেখেছি এর মধ্যে অন্তত শখানেক গাড়ি কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং সকাল 10টায় যেহেতু সাজেকের বাগাইহাট থেকে আর্মি স্কোয়াড দিয়ে পর্যটকদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে অন্তত আজকে আশা করা যাচ্ছে 1 থেকে 2 হাজার পর্যটক সাজেকে যাবে। এবং প্রতিদিনে কিন্তু সেই সংখ্যাটি 500 থেকে 1,000 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এবং এখানে পর্যটকদের যে নিরাপত্তার জায়গাটি, বিশেষ করে খাগড়াছড়ি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে আলুটিলা, রিসাংজন্না, জেলা প্রশাসক, সেখানে কিন্তু প্রতিদিনই জেলা পুলিশ এবং পাশাপাশি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদের টহল সেটি অব্যাহত থাকে। এবং সার্বিক পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার কোনো ধরনের সংখ্যা নেই। এবং এখন পর্যটক ব্যবসায়ীরা আশা করছে যদি পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী দিনগুলোতে স্বাভাবিক থাকে, সুস্থ থাকে, সেক্ষেত্রে এখানে পর্যটন ব্যবসায়ীরা অতীতে যে ধরনের তারা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে টানা বন্যার একটা বিষয় ছিল গত কয়েক মাস আগে, এবং একই সাথে পাহাড়ের যে অস্থিরতা, তারা যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটা পুষিয়ে উঠতে পারবে। এবং আগামী অন্তত 3 মাস এখানে যে পর্যটন মৌসুম, সেই পর্যটন মৌসুমে তারা আহ যে পর্যটন ব্যবসা সেটা অনেক বেশি তাদের সফল হবে। এবং এখানে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে সেই ধরনের পরিবেশ পর্যটকদের পক্ষ থেকে তারা দাবি করেছে। এবং কোনো ধরনের আশঙ্কার জায়গা নিয়ে আসলে আপনি জানেন যে পর্যটক আসলে পাহাড়ে বেড়াতে পারে না, সেই জায়গা থেকে প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানিয়েছে যাতে এখানকার পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক থাকে। সেক্ষেত্রে সব দিক থেকে আসলে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট তারা যেমন লাভবান হবে, এবং একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা খাগড়াছড়ি ভ্রমণ করবেন। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।